ও আমার বাবা, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন জ্ঞান আছে যা আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আপনি আমার ইত্তেবা করুন। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুর ইব্রাহিম পয়গম্বরের কথা তো মানা দূরের কথা, বরং কর্কশ ভাষা সম্বোধন করে বলেছেন, আলা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়া হুজুরনি মালিয়া। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুর ইব্রাহিম পয়গম্বরকে বলতেছেন, ও আমার সন্তান ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরে নিয়েছো? সুতরাং তুমি যদি আমাকে তোমার দিকে আহ্বান করা থেকে বিরত না হও, তাহলে আমি তোমার প্রাণ নাশ করব, তোমাকে ধ্বংস করব, তোমাকে মেরে ফেলবো। আমার ভাইরা, আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর বাবা আজর ঠাকুরের বক্তব্য শোনার পর এরপর বাবার সাথে খারাপ আচরণ করেন নাই। বাবার সাথে কেমনে ইজ্জতের সাথে কথা বলেছেন। আল্লাহ বলেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ও আমার বাবা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর আমি অচিরেই আমার মালিকের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, কারণ আমার মালিক আমার প্রতি মেহেরবান। এই ছিল ইব্রাহিম পয়গম্বরের অনুপম আদর্শ। জোরে কন্না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, বাবা ছিলেন মুশরিক, সন্তান ছিল আল্লাহর খলিল, এরপরও বাবার সাথে কেমনে আচরণ করেছেন, কেমনে ইজ্জতের সাথে কথা বলেছেন। এজন্য ভাইরা, মা বাবার সাথে ইজ্জতের সাথে কথা বলবেন, সম্মানের সাথে কথা বলবেন। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে, কোনো না কোনো স্বার্থের বিনিময়ে ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিনা স্বার্থে একজন আরেকজনকে ভালোবাসে না, মহব্বত করে না। কিন্তু বিনা স্বার্থে যারাই ভালোবাসে, মহব্বত করে, এরাই হলো আমাদের মা, এরাই হলো আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া মা বাবা সন্তানকে ভালোবাসে, মহব্বত করে, কোনো স্বার্থ নেই। আমার ভাইরা, আজকে আপনি মুসিবতে পড়েন, বিপদে পড়েন, মুসিবতের সম্মুখীন হন, দেখবেন আপনার বিবি আপনার কাছে থাকবে না, আপনার সন্তান আপনার কাছে থাকবে না, আপনার বন্ধু বান্ধব আপনার কাছে থাকবে না, আপনার আত্মীয় স্বজন আপনার কাছে থাকবে না, আপনার গোষ্ঠী আপনার কাছে থাকবে না। কিন্তু সন্তানের পাশে মুসিবতের সময়, বিপদের সময় এই মা বাবাই কিন্তু সন্তানের পাশে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য মা বাবাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আরে ভাই, আজকে যদি টাকা শেষ হয়ে যায়, টাকা পাওয়া যাবে, ধন সম্পদ যদি চইলা যায়, ধন সম্পদ পাওয়া যাবে, স্বর্ণ যদি চইলা যায়, স্বর্ণ পাওয়া যাবে, বাড়ি গাড়ি যদি চইলা যায়, বাড়ি গাড়ি পাওয়া যাবে। কিন্তু মা বাবাকে যদি হারান, এই মা বাবাকে আর পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের ভিতরে এমনও সন্তান আছে, বিয়ের আগে দেখবেন মা বাবাকে ভালোবাসতেছে, মহব্বত করতেছে, আদর যত্ন করতেছে, কিন্তু বিয়ের পর বোঝা যায় মনে হয় বিবির কাছে মুরিদ হয়ে গেছে। আরে ভাই, তুমি যদি মুরিদ হতে চাও, বিবির কাছে কেন মুরিদ হবা? তুমি যদি মুরিদ হতে চাও, তুমি তোমার মা বাবার কাছে মুরিদ হও। আসল পীরই হলো তোমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত করবেন, মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না। মা বাবার দোয়া নিয়েন। মা বাবার যদি দোয়া নিতে পারেন, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আর মা বাবা যদি বদদুয়া দেয়, দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট, দুনিয়াতেও অপমানিত হবেন, পরকালেও অপমানিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। এরকম বহু ঘটনা রয়েছে। এজন্য আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে লেখা হয়, যুগ সৃষ্টি একজন ওলি,
যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ যার নাম ছিল হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার ইবাদত খানায় উনি ইবাদত করতেছেন, নফল নামাজ পড়তেছেন। এমন সময় মা আসলেন, মা আয়েশা ডাক দিতেছে, ও জুরাইজ, জুরাইজ রে দরজা খুল রে বাবা, আমি তোর মা এসেছি রে বাবা, তাড়াতাড়ি দরজাটা খুল। এবার জুরাইজ ওই সময় কিন্তু নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন আমি কোনটা ধরব, কোনটা ছাড়বো, কোনটা ছাড়বো, কোনটা ধরব? শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকে প্রাধান্য দিয়েছেন। এবার মা চইলা যায়। দ্বিতীয় দিন আবার মা চলে আসলেন। মা আয়েশা জুরাইজের দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, ও জুরাইজ, আমি তোর মা এসেছি রে বাবা, তাড়াতাড়ি দরজা খুল রে বাবা, আমি তোর সাথে দুই একটা কথা বলতে চাই। ওই সময় কিন্তু জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, এখন আমি কি করব? একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন আমি কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোনটা ছাড়বো, কোনটা ধরবো? শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকে প্রাধান্য দিয়েছেন। এবার জুরাইজের মা দ্বিতীয় দিনও চইলা যায়। এবার জুরাইজের মা তৃতীয় দিন আবার আসলেন। তৃতীয় দিন আবার আয়েশা জুরাইজের দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, ও জুরাইজ, জুরাইজ রে দরজা খুললে বাবা, আমি তোর মা এসেছি, তাড়াতাড়ি দরজা খুললে বাবা, আমি তোর সাথে দুই একটা কথা বলতে চাই। ওই সময় জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, এখন আমি কি করব? একদিকে আমার মা ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি। এবার শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। আমার ভাইরা, এবার জুরাইজের মায়ের অন্তরের ভিতরে কষ্ট চলে এসেছে। জুরাইজের মায়ের অন্তরের ভিতরে যন্ত্রণা চলে এসেছে। আহারে, একে মন চলে, একে মন বলি, একে মন দরবেশ। আমি একদিন না, দুই দিন না, 3 দিন আমি তার দরজার সামনে দাঁড়াইয়া ডাকলাম, একদিনও কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। ও মালিক, তুমি আমার সন্তান জুরাইজকে বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না। মুহূর্তের ভিতরে আসমানের মালিক জুরাইজের মায়ের দোয়া কিন্তু আমার আল্লাহ কবুল করেছেন। এবার এলাকার কিছু দুষ্ট লোকেরা জুরাইজের পিছনে লাইগা গেছে, কেমনে জুরাইজের চরিত্র নষ্ট করা যায়, কেমনে জুরাইজকে অপমানিত করা যায়। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত করলো, একজন যুবতী রূপসী মহিলাকে সাজগুজ করাইয়া জুরাইজের ইবাদত খানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার ওই যুবতী মহিলা বারবার জুরাইজের চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা করলো, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর বান্দা জুরাইজ একবার ওই মহিলার চেহারার দিকে তাকান নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার ওই যুবতী মহিলা বারবার চেষ্টা করার পর যখন পারে নাই, এবার মহিলা চিন্তা করলো অন্য কোন সিস্টেম অবলম্বন করতে হবে। এবার ওই জুরাইজের ইবাদত খানার পাশে বাস করতে এক রাখাল। এবার যুবতী মহিলা ওই রাখালের সাথে প্রেম করলো। প্রেম করার পর বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব হওয়ার পর যুবতী মহিলা ওই রাখালের সাথে খারাপ
কাজ করলো, যার কারণে ওই যুবতী মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার পুত্র সন্তান যখন জন্ম হয়েছে, এবার ওই যুবতী মহিলা জায়গায় জায়গায় গিয়া এলান করতেছে, ঘোষণা করতেছে, ওই যে ওলি, ওই যে দরবেশ, ওই যে বুজুর্গ জুরাইজ, ও আমার সাথে খারাপ কাজ করছে, পাপাচার করছে, যার কারণে আমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার এলাকার লোকেরা শুনা জুরাইজের দরবারে আইসা বলতেছে, তুমি না ওলি, তুমি না দরবেশ, তুমি না বুজুর্গ, তুমি ওলিও না, তুমি দরবেশও না, তুমি বুজুর্গ না, তুমি একটা আস্তা বন্ড। এইভাবে বইলা বইলা জুরাইজকে আঘাত করতেছে। এবার জুরাইজ বলতেছে, কিসের জন্য তোমরা আমার উপর আঘাত করতেছো, আমার অপরাধটা কি? এবার এলাকার লোকেরা বলছে, ওই যে যুবতী মহিলার সাথে খারাপ কাজ করছো, যার কারণে তোমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার জুরাইজ বলতেছে, আল্লাহর কসম, আমি কোন মহিলার সাথে খারাপ কাজ তো দূরের কথা, কোন মহিলার চেহারার দিকেও আমি তাকাই নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মায়েরা, এবার জুরাইজ বলতেছে, যেই বাচ্চার কথা বলতেছো, ওই বাচ্চাটা কই আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চাটা জুরাইজের খেদমতে নিয়ে আসা হলো। এবার জুরাইজ আসমানের মালিকের কাছে 2 রাকাত নামাজ পড়লা, আসমানের মালিকের কাছে হাত বাড়াইছে, ও আসমানের মালিক, তুমি তো জানো আমি নির্দোষ, আমি খারাপ কাজ করি নাই। ও মালিক, তুমি আমাকে অপমানিত করিও না। ও মালিক, আজকে যদি তুমি আমাকে নির্দোষ প্রমাণ করতে না পারো, তাহলে সারাটা জীবন আমি অপমানের বোঝা নিয়ে থাকতে হবে, বোঝা নিয়ে থাকতে হবে। এইভাবে যখন দোয়া করলেন, দোয়া শেষ করার পর এবার জুরাইজ ওই দুধের বাচ্চার পেটে হাত রাখলেন। পেটে হাত রাইকা বলতেছে, ওরে বাচ্চা, বলো তো তোমার আসল প্রকৃত পিতাকে? মহান আল্লাহ আসমানের মালিক দুধের বাচ্চার জবানটা খুলে দিয়েছে। এবার দুধের বাচ্চা বলতেছে, আমার আসল প্রকৃত পিতা হলো অমুক রাখাল। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে জুরাইজ অপমানিত হয়েছেন কিসের জন্য জানেন? ওই যে মায়ের সাথে বিয়াদবি করছেন, মায়ের সাথে খারাপ কাজ করছেন, মায়ের সাথে অন্যায় করছেন, যার কারণে মা বদদুয়া দিছে। মা যখন বদদুয়া দিছে, মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন, এজন্য জুরাইজ কিন্তু অপমানিত হয়েছে। এজন্য সাবধান, কখনো মা বাবার সাথে বিয়াদবি করবেন না। আরে ভাই, মা বাবার সাথে যদি বিয়াদবি করেন আর মা বাবা যদি বদদুয়াতে, তাহলে মরণের সময়, সকরাতের সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। নাউজুবিল্লাহ। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীর যুগে মদিনা শরীফে এক যুবক বাস করত, যে যুবকটার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু আনহু সব সময় আল্লাহর গোলামি করতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। হঠাৎ কইরা আলকামা এমন অসুস্থ হয়েছেন, মনে হয় আলকামা আর বাঁচবেন না। এবার আলকামার বিবি নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, আপনার সাহাবী আলকামা মনে হয় আর বাঁচবে না। এবার নবীজি তাড়াতাড়ি বেলাল, সুহাইব, আম্মারকে পাঠাইলেন, যাও তাড়াতাড়ি আলকামার কাছে বৈশা তোমরা কালেমায়ে শাহাদাত তালকিন করো। এবার বেলাল আয়েশা আলকামার কাছে বৈশা কালেমায়ে শাহাদাত তালকিন করতেছেন, কিন্তু জবান থেকে কালেমা বের হইতেছে না। এবার বেলাল নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, আলকামার জবান থেকে তো কালেমা বের হইতেছে না। এবার নবীজি বলতেছেন, তাহলে তালাশ করো আলকামার মা বাবা কি জীবিত আছেন, যদি জীবিত থাকেন তাহলে আমার কাছে নিয়ে আসো। এবার তালাশ করে দেখা যায় মা জীবিত আছেন। নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, মা জীবিত আছেন। নবীজি বলেন, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো, যদি না আসে তাহলে বলবেন আমি নবী তার দরবারে চলে আসব। এবার বেলাল আলকামার মাকে নবীজির দরবারে
দরবারে নিয়ে যান। নবীজির দরবারে যাওয়ার পর আলকামার মা সালাম দেন, নবীজি সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর নবীজি আলকামার মাকে বলতেছেন, ও আলকামার মা, আজকে তুমি আমার কাছে সত্য একটা কথা বলবা? বলে, হ্যাঁ আমি সত্য কথা বলবো। নবীজি বলতেছেন, তাহলে বলো তোমার সন্তান আলকামাটা কেমন ছিল? আলকামার মা বলতেছে, না, আমার সন্তান আলকামার প্রতি আমি রাজি না, আমি খুশি না, কারণ সে আমার খেদমত করতো না, আমাকে প্রাধান্য না দিয়া সে তার বিবিকে বেশি প্রাধান্য দিত, বেশি বিবিকে বেশি মহব্বত করত, এজন্য আমি তার উপর নারাজ। এবার নবীজি তাড়াতাড়ি বেলালকে বলেন, আরে বেলাল, যাও তুমি তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো। এবার আলকামার মা বলতেছেন, নবী গো, লাকড়ি দিয়ে কি করবেন? নবীজি বলেন, তোমার সন্তান আলকামাকে তোমার সামনেই জ্বালানো হবে। আলকামার মা বলতেছেন, ওগো নবীজি, আপনি আমার সন্তানকে আমার সামনে জ্বালাইবেন, আমি মা হইয়া কেমনে সহ্য করব? নবীজি বলতেছেন, ও আলকামার মা, এটা তো দুনিয়ার আগুন, কিন্তু জাহান্নামের আগুন যে হাজার হাজার গুণ তাপমাত্রাওয়ালা হবে, এই হাজার হাজার গুণ তাপমাত্রাওয়ালা কেমনে তোমার সন্তান জানবে, কেমনে তোমার সন্তান সহ্য করবে? তোমার সন্তানকে আলকামাকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চাও, তাহলে তুমি সন্তান আলকামার প্রতি রাজি হয়ে যাও। এবার আলকামার মা বলতেছেন, নবী গো, আমি আপনাকে সাক্ষী রাখলাম, আল্লাহর কসম, আমি আমার সন্তান আলকামার প্রতি রাজি হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন মা রাজি হয়ে যান, নবীজি বেলালকে বলেন, বেলাল তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো আলকামার জবান থেকে কালিমা বের হইতেছে কিনা। বেলাল চইলা যান। বেলাল চলে যাওয়ার পর দেখা যায় আলকামা ঘরের ভিতরে বড় বড় আওয়াজ দিয়ে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মা বাবা যদি বদদুয়া দেয়, তাহলে মরণের সময়, সকরাতের সময় তোমার কালেমা নসিব হবে না। এজন্য সাবধান, কখনো মা বাবার বদদুয়া নিবেন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। আমার ভাইরা, মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয়, বরং বড় ধরনের গুনাহ মাফের উসিলাও হয়ে থাকে। এজন্য এক সাহাবী নবীজির খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় ধরনের গুনাহ করে ফেলেছি, এখন আমি তাওবা করব, আমার তাওবা কি আল্লাহ কবুল করবেন? নবীজি বললেন, তুমি? বলে, হ্যাঁ, আমার মা জীবিত আছেন, তাহলে তাড়াতাড়ি যাও মার খেদমত করো। তাহলে বোঝা যায় মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয়, বরং বড় ধরনের গুনাহ মাফের উসিলা হয়ে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আজকের ওই মজলিসের ভিতরে কেউ যদি মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে মেহেরবানি কইরা বাসায় যাইয়া, বাড়িতে যাইয়া মায়ের কাছে বৈশা মাফ চাইবেন। অবশ্যই মাফ চাইতে দেরি হবে, মা সন্তানকে মাফ করতে দেরি করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দা যতই গুনাহ করুক, গুনাহ কইরা যখন আসমানের মালিকের কাছে গফফার বইলা ডাক দে, রহমান বইলা ডাক দে, ডাক দিতে দেরি হয়, আল্লাহ তার বান্দাকে মাফ করতে দেরি করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে সন্তান যতই অপরাধ করুক, অপরাধ কইরা যখন মায়ের কাছে বৈশা, বাবার কাছে বৈশা মাফ চায়, মাফ চাইতে দেরি হয়, মা বাবা সন্তানকে মাফ করতে দেরি করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, এক সন্তান বিয়ে করছে, বিয়ে করার পর মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। ওইদিকে বুড়া মা বুড়া বাবা 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পর্যন্ত পার হয়ে যায়।
সন্তান কিন্তু মা বাবার কোনো খবর করে নাই, মা বাবার কোনো তালাশ করে নাই। এবার মা কষ্ট পাইছে, বাবা কষ্ট পাইছে, আসমানের মালিক মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে এসেছে। এবার সন্তানটা এমন অসুস্থ হয়েছে যার কারণে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। ডাক্তার তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে, যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে। এবার বিবি স্বামী চাইলা আরেকজনের কাছে বিবাহ বসেছে। শ্বশুর শাশুড়ি গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার সন্তানটা রাস্তায় বসে আছে, রাস্তায় বইসা বলতেছে, আহারে বিবি আমাকে তাড়িয়ে দিল, শ্বশুর শাশুড়ি আমাকে আজকে তাড়িয়ে দিল, কিন্তু আজকে যদি আমার মা থাকতো, আমার মা কিন্তু আমাকে তাড়িয়ে দিত না। সুতরাং কার রাইকা আমি কই আছি, আমি আমার মায়ের কাছে চলে যাই, আমি আমার মায়ের কাছে মাফ চাইবো, অবশ্যই আমার মা কিন্তু আমাকে মাফ করবেন। কিতাবের ভিতরে লেখা হয় এবার ছেলেটা অসুস্থ শরীর নিয়ে মা বাবার বাড়ির দিকে রওনা হয়েছে। মা বাবার বাড়িতে যাওয়ার পর দেখা যায় সেখানে কোনো ধরনের কোনো ঘর বাড়ি নেই, শুধুমাত্র একটা আঙ্গুরের বাগান আছে। আর ওই আঙ্গুরের বাগানের ভিতরে একটা রাখাল ছেলে কাজ করতেছে। এবার সন্তানটা জিজ্ঞেস করতেছে, ও রাখাল ভাই এটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ এটা অমুকের বাড়ি, তবে ওই বাড়ির মালিক 3 বছর আগে ইন্তেকাল করেছেন, তার ঘর বাড়ি সবগুলা বিক্রি কইরা চিকিৎসা করা হয়েছে, এরপরও কিন্তু আল্লাহর বান্দা বাঁচে নাই। তবে শুনেছি ওই বাড়ির নাকি মহিলা আজ বেঁচে আছে, তার টাকার কোনো জায়গা নেই, দিনের বেলায় ভিক্ষা করে, রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে। তুমি শুনেছি ওই মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে, 7 বছর আগে মা বাবাকে ছেড়ে চইলা গেছে, কিন্তু মা সন্তানের বিরহে কান্নাকাটি করতে করতে চোখের আলো চইলা গেছে। আন্ধা অবস্থায় দিনের বেলায় ভিক্ষা করে, রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে। তবে তুমি যদি ওই মহিলার সাথে সাক্ষাৎ করতে চাও, ওই মহিলার সাথে যদি মুলাকাত করতে চাও, তাহলে অমুক জায়গায় অমুক বাড়িতে যেতে হবে, যাওয়ার পর মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবে। তবে শুনেছি, তবে শুনো, যে সন্তান মা বাবাকে ছেড়ে 7 বছর আগে চইলা গেছে, আমি রাখাল যদি ওই সন্তানটাকে পাইতাম, তাহলে আমার ওই হাতের চাকু দ্বারা আঙ্গুরের ডাল পালা না কাইটা আমি ওর হাত পা গুলা কেটে দিতাম। এবার সন্তানটা আসামির বেশে মা বাবার দরজার সামনে দাঁড়াইছে, মা ঘরের ভিতরে নামাজ পড়তেছে, বিন 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 শব্দ শোনা যায়। হঠাৎ কইরা আসমানের মালিকের কাছে মা দোয়া করতেছে, ও আসমানের মালিক, আন্দা ভিক্ষুকের একটা আবদার কি রাখবা না? ও মালিক, বৃদ্ধা বয়সে বিধবা বানাইলা, স্বামী কেড়ে নিলা, ঘর বাড়ি নিয়ে গেলা, আন্দা ভিক্ষুক তুমি আমারে বানাইলা, এরপর আমার কোনো বেদনা নেই, শুধুমাত্র একটা বেদনা, 7 বছর আগে আমার সন্তান একটা তুমি কেড়ে নিয়েছো। ও মালিক, 7 বছর আগের হারানো সন্তানটা তুমি আমার কাছে ফেরত দাও, কারণ কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন, এলাকার লোকেরা আমার স্বামীর লাশ দাফন করছে, আজকে যদি আমার মরণ হয়ে যায় তাহলে ভিন্ন পুরুষকে আমার কবরে নামবে। ও মালিক, তুমি আমার সন্তানটাকে আমার কাছে ফেরত দাও, আমি ভিক্ষা কইরা আমি আমার সন্তানটাকে খাওয়াবো, তথাপি মরণের কালে যেন সন্তানের হাতের মাটি যেন আমার নসিব হয়। এবার সন্তানটা ডাক দিয়া বলতেছে, মারে দরজা খুল রে মা,
আমি তোর সন্তান এসেছি রে মা, তাড়াতাড়ি দরজা খুল। এবার মা দরজা খুইলা বলে, বাবা রে আয় আমার বুকে আয় রে বাবা, 7 বছর আগে আমি তোরে দেখেছি, আমার চোখের আলো নেই, হয়তো আর আমি তোরে দেখতে নাও পারি। ওরে বাবা আয় আমার বুকে আয়, আমার ওই দুর্বল ঠোঁট দিয়ে তোরে আমি চুম্বন দেই। ছোট্ট বেলায় কত চুমু খেয়েছি রে বাবা, আয় আমার বুকে আয়, আমার ওই দুর্বল ঠোঁট দিয়ে তোরে আমি চুম্বন দেই। আমার মালিক বুঝি আমার দোয়া কবুল করেছেন, তোর হাতের মাটি বুঝি আমার নসিব হবে। এই হলো মা। এই মাকে কষ্ট দিও না, এই মা বাবাকে কষ্ট দিও না, কারণ মা বাবা সন্তান কেমন আদর সোহাগ দেয়, যে আদর সোহাগ আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ কিন্তু দিতে পারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম আল্লাহর দরওয়াজা যেমন ভাবে 24টা ঘন্টা খোলা, মায়ের দরওয়াজা তেমন ভাবে 24টা ঘন্টা খোলা। সন্তান যতই অপরাধ করুক, অপরাধ কইরা মায়ের কাছে বৈশা, বাবার কাছে বৈশা যখন বলে, মারে বাবারে আমি তোর সাথে বেয়াদবি করছি রে মা বাবা, আমাকে মেহেরবানি কইরা তুমি আমাকে মাফ কইরা দাও, বলতে দেরি হয়, মা সন্তানকে মাফ করতে দেরি করেন নাই। বান্দা যতই গুনাহ করুক, গুনাহ কইরা রহমান বইলা যখন ডাক দে, আসমানের মালিক মুহূর্তের ভিতরে বান্দার ডাকে সাড়া দিয়া দেন। সুবহানাল্লাহ। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি মোদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোন পুঁজি নাই, গুনাহগারে বান্দা মুরা, তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মুদের, তোমার মদদ দিয়ে মুদের করি মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি মোদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। এজন্য বলতেছিলাম আল্লাহর দরওয়াজা যেমন ভাবে 24টা ঘন্টা খোলা, মা বাবারও দরওয়াজা তেমন ভাবে 24টা ঘন্টা খোলা। এজন্য মেহেরবানি কইরা আপনারা কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, দুঃখ দিয়ে থাকেন, তাহলে ভাই মা বাবার কাছে মাফ চাইবেন, কারণ মা বাবার দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল, এতে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। সন্তানের জন্য মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। এজন্য সাবধান, মা বাবার দোয়া নেবেন, মা বাবার বদদোয়া নেবেন না। মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে মহব্বত করবেন, এমন কোনো আওয়াজ দিবেন না যেই আওয়াজের কারণে
মায়ের অন্তরের ভিতরে কষ্ট চলে আসে, বাবার অন্তরের ভিতরে কষ্ট চলে আসে, এমন কোন আওয়াজ দিবেন না। আমার ভাইয়ের শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, ওয়া মালিক, ফেরাউন তো আমাকে অনেক কষ্ট দেয়, অনেক জ্বালানি জানায়, তুমি কি ফেরাউনের উপর প্রতিশোধ নিতে পারো নাই? ফেরাউনকে মারতে পারো নাই? আল্লাহ বলেন, ওরে মুসা, আমি আল্লাহ ফেরাউনের উপর প্রতিশোধ নিতে পারি, আযাব গজব দিয়া ধ্বংস করতে পারি, তবে 4টি কারণে আমি আল্লাহ ফেরাউনের উপর আযাব গজব দেই না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে বলেন, ও মালিক, তাহলে প্রথম নম্বর কারণ কি? প্রথম নম্বর কারণ হলো ওই ফেরাউন দিনের বেলায় বলে আনা রাব্বুকুমুল আলা, আর রাতের বেলায় সমস্ত জগৎ যখন ঘুমিয়ে যান, ফেরাউন ঘুমায় না, ফেরাউন আল্লাহর কদমে পড়ে থাকে, আল্লাহর কদমে সিজদা দেয়, মাথা নত করে, নত স্বীকার করে, আর বলে, আল্লাহ আমি খুদাই দাবি করলাম, এজন্য তুমি আমার উপর আযাব গজব দিও না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা, যেই লোকটা গভীর রাতে আমার কদমে পড়ে থাকে, আমার কদমে সিজদা দেয়, মাথা নত করে, যার কারণে আমি আল্লাহ ফেরাউনের উপর প্রতিশোধ নেই না। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ওরে মালিক, 2 নম্বরে কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা, 2 নম্বরে কারণ হলো তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায়ও পাগড়ি, তুমি মুসার গায়ে লম্বা জামা, ফেরাউনের গায়ে লম্বা জামা, তুমি মুসার মুখে দাড়ি, ফেরাউনের মুখেও দাড়ি। এখন যদি আমি ফেরাউনের উপর প্রতিশোধ নেই, তাহলে পাগড়ির বেইজ্জতি হবে, দাড়ির বেইজ্জতি হবে, সুন্নতি জামার বেইজ্জতি হবে, যার কারণে আমি আল্লাহ ফেরাউনের উপর প্রতিশোধ নেই না। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ওরে মালিক, 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো ওই ফেরাউনের একটা এতিমখানা রয়েছে, ফেরাউন প্রতিদিন এতিমদেরকে একবেলা খানা খাওয়ায়, এতিমেরা খানা খাওয়ার পর আসমানের মালিকের কাছে ফরিয়াদ করে, ও আসমানের মালিক, তুমি যদি ফেরাউনের উপর প্রতিশোধ নেও, তাহলে আমরা এতিমরা কোথায় যাব? আমরা এতিমদের দরজা বন্ধ হয়ে যাবে। ও মালিক, তুমি ফেরাউনের উপর প্রতিশোধ নিও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে মুসা, ওই এতিমদের দুয়ার বরকতে আমি আল্লাহ ফেরাউনের উপর প্রতিশোধ নেই না। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ওরে মালিক, 4 নম্বর কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা, ওই ফেরাউনের একজন অন্ধ মা রয়েছে, ফেরাউন অন্ধ মায়ের খেদমত করে, অন্ধ মায়ের সেবা যত্ন করে, আর মা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করে, ও আসমানের মালিক, তুমি যদি ফেরাউনের উপর প্রতিশোধ নেও, তাহলে আমি অন্ধ মায়ের খেদমত করব কে? অন্ধ মায়ের সেবা যত্ন করব কে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা, ওই অন্ধ মায়ের দুয়ার বরকতে আমি আল্লাহ ফেরাউনের উপর প্রতিশোধ নেই না। এজন্য ভাই, মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা যত্ন করবেন, সাবধান, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে দুঃখ দেবেন না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা মা বাবার খেদমত করার, মা বাবার সেবা যত্ন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين
তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ তোমার গুনাহগার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। ও মালিক, সকলের তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দাও। আল্লাহ আমরা তো জানি আমরা সকলে গুনাহগার, কিন্তু তোমার নাম তো গফফার। আল্লাহ তোমার গুনাহগার বান্দাদের দিকে না তাকাইয়া তোমার গফফার সিফাতের দিকে তাকাইয়া সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ জানি না আজকের ওই মুনাজাতের ভিতরে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ অনেকে মারে নিজ হাতে কবরের ভিতরে নামাইছি, বাবারে নিজ হাতে কাফনের ভিতরে ঢুকাইছি। বারবার মা বাবার চেহারা কাফনটা সরায়া সরাই দেখেছি। এমন মা বাবা যাদের কবরে কবর গুলাকে জান্নাতের বাগিচা বানায় দাও। যাদের মা বাবা জীবিত আছেন হায়াতের ভিতরে বরকত দান করো। আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসার যত জরুরত তোমার গায়েব থেকে পুরা করে দাও। আল্লাহ মুহতামিম সাহেবের মেহনতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আসাতায়ে কেরামের মেহনতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মজলিস যেন সকলের জন্য না যাতে ফয়সালা হয়ে যায়। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, ওই এলাকার যত মানুষ কবরে, কবর গুলাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ সকলকে ভাই ভাই হিসাবে চলাফেরা করার তৌফিক দান করো। পর্দার আড়ালের মা বোনদেরকে ফাতেমা খাদিজা বানায় দাও। যুবক ভাইদেরকে ওমরের মতো বানায় দাও। বুড়া বাবাদেরকে আবু বকরের মতো বানায় দাও। আল্লাহ জানি না কোন সময় যেন মসজিদের মাইকে এলান হয়ে যায় রে বা মালিক। জানি না কোন সময় মসজিদের পালকি বাড়ির সামনে চলে যায়। মসজিদের পালকি বাড়ির সামনে যাওয়ার আগে পাকা সাচ্চা ইমানদার বানায়া দাও। আয় আল্লাহ মজলুম আলেমদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ যত আলেম জেলখানার ভিতরে বন্দী রয়েছে আল্লাহ সকলকে তুমি আল্লাহ মুক্ত করে দাও। আল্লাহ আল্লামা মামুনুল হক সহকারে যত আল্লাহ তোমার মাহবুব বান্দারা জেলখানার ভিতরে রয়েছেন আল্লাহ সকলকে তুমি আল্লাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে বারবার তোমার বাড়ি যাওয়ার তৌফিক দান করো। তোমার বন্ধুর রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান করো। সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.